আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা কি হইলো ভাই? ইউএসএ বাংলাদেশের টোটালি বইরে দিছে। ইউএস ইউএসএ একটা ছোট টিম, তাদের কাছে বাংলাদেশ এই হার, এই 17-20 কোটি মানুষের এক্সপেকটেশন, এই রাত জেগে খেলা দেখা সব মিথ্যে। আরে ভাই, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তারপর হচ্ছে আপনার নাজমুল হোসেন শান্ত, এদেরকে দিয়ে হচ্ছে না। তারপরও কেন আপনারা বারবার এদেরকে টিমে ইনক্লুড করেন রাখেন? আর এমন একজনরে আপনি দলের ক্যাপ্টেন দিছেন যার নিজের পারফরমেন্সই একেবারে বাজে। মানে বাংলাদেশে ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে করে ছেড়ে দিছে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ ইউএস এর সাথে খেললো এবং সেই ম্যাচটা হার। বিশ্বকাপের মতো মঞ্চে আপনি একটা ফ্লপ টিম পাঠাইছেন এবং সেই মঞ্চে আবার তারা ভালো করবে সেটা আমাদেরকে আপনারা আশ্বাসও দিয়ে যাচ্ছেন। শুধু আপনারা টিকটকে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন সাক্ষাৎকারে শুধু আপনাদের পারফরমেন্স দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের পারফরমেন্স মাঠে তো ভাই দেখতে পারি না। একমাত্র আগের ভিডিওতে যা বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ আর হচ্ছে আপনার আহ এই যে এই ছেলেটা আপনার হৃদয়, এছাড়া কিন্তু আপনার কারোর পারফরমেন্সই মানে দেখার মতোই না। শরীফুল ইসলাম সে তো টোটালি বল ভুলে গেছে। মুস্তাফিজুর রহমান যার কাছ থেকে এক্সপেকটেশনটা ছিল আরো বেশি, কিন্তু সে কিছুই করতে পারলো না। ওভারঅল টোটাল টিমটাকে ডুবাই দিছে। আর খেলা দেখার মতো নেই। বিশ্বকাপে কি করবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। ইউএস এর মতো টিমের কাছে হারে মানে এই লজ্জা, মানে কোথাও রাখার মতো জায়গা নেই। আর আপনারা বলেন সাংবাদিকদের চুপ করে থাকতে, সাংবাদিকরা যেন কিছু না বলে, তারা রিপোর্ট করবে, সেটাও আপনাদের ভালো লাগে না, আপনাদের বিপক্ষে যায়। কিন্তু আপনাদের পারফরমেন্স তো ভাই আমাদের পক্ষে আসে না। কিচ্ছু বলার নেই। জাস্ট একটা ডিসকাস্টিং ম্যাচ দেখে উঠলাম। এই ধরনের দুঃস্বপ্নমূলক ম্যাচ আর লাইফে কখনো দেখতে চাই না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।